তোমরা দাও, আমি দেখবানি সন্ধান কথা বলবো না। রবি রাখো রাখো, এই কথা বলতে রাখো। হ্যাঁ হ্যাঁ, কি তোর ওই মন মানসিকতা তো খারাপ দেখা যাচ্ছে, কি ওই খবর কি তোর? তুমি আইলে কোন দিয়ে? আমি গেছিলাম, আরে আছি একটু টেনশনে রে ভাই। এটা ব্যবসা বাণিজ্য তো করবো, আইডি কার্ড আমার নাই, 3-4 জায়গায় দৌড়দৌড়ি করলাম, ব্যাংকে লোন দিচ্ছে। আইডি কার্ড নাই কা? আইডি কার্ড করো নাই? না, আইডি কার্ড কিভাবে করবো? আমার ওই সময় আমি ইন্ডিয়া ছিলাম না, ওই সময় আইডি কার্ড করলো। আরে তুমি তো রোহিঙ্গা, তুমি আইডি কার্ডই করো নাই। এখন তোরা ভাই, তোরা যা কও এখন তাই তো হয়ে গেছে। এখন পরবর্তী যে সময় করবে সময় করে নেবো, মানে যাই হোক। ওই আইডি কার্ড আছে? আমার আছে, আমি তোমার মতো রোহিঙ্গা না, তা আমারটাতে করবা কি তুমি? আছে, সিস্টেম আছে না। তুই যদি আমার বউ আর তোর আইডি কার্ড এক জায়গায় করি, একটা লোন করে দিলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে সংসারটা চলতো আর কি। এই ভাবির সাথে? হয় হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আহা আমি পারি না, আর পারি না। এক বেটা একটু উপকার যদি করা যায়। যাই হোক, ওই কথা কি তুমি ভাববে করছো? তো ভাবি কি রাজি হবে? এই বাবা বাবির কেস আমি কয়ে দেবো না, তো ভাবির তো আমি বুঝাই দেবো। দেও ভাই শোনো, তোমার আমি লোন তুলে দিতে পারি। হুম। তুমি কিন্তু নিয়ে আবার ইন্ডিয়া মিন্ডা ভাগ্য দেবে না 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 না, আমি ব্যবসা করবো, ব্যবসা করিয়া তোর কিস্তি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এবার কিস্তি আমি ঠিক মতো চালাই দেবো, তোর দ্বারা যাইবেও না। ঠিক আছে, তাও এমনি মন ভালো না, ওদিকে আবার মেয়ে আবার ঝামেলা। ডাক্তার কি হয়েছে? আবার কি? আরে ভাই কই না, ডাক্তারে কি রিপোর্ট দিয়েছে, আমি তো মেয়ে ভাই সবারই ডাক্তার একটা করতে, এটা কামতে আছে, সিগনেচার আছে যে আমি সব সম্পত্তি সবার ভাগ করে দেবে, সে বাঁচবে। আর সেই শোনার জন্য আমি যাচ্ছি। ওই তাহলে ওই ওই ই করিস কেন, ওই তোর আইডি কার্ড আর তোর ভাবির আইডি কার্ডটা এক জায়গা করি, আর তোর ছবি এক জায়গা করে লোনটা উঠাই দিস, আমার একটু মেলা উপকার হবে না। আচ্ছা দাদা, তুমি সন্ধ্যার সময় আইসো না, সংসারটা চলবে আনি আর কি। ওই সুমনের দোকানে নিয়ে হুম। আমি ছবি এক জায়গায় করে দেবো, আমার ছবি আর বাবির ছবি, টেনশন নিও না। আর তোর ছবি লাগবে না? আরে না, তোর ভাবির ছবি নিয়ে যাবো আমি। ছবি আমার দ্বারা আসছে। তোর ভাবির ছবি তোর দ্বারে আসতে মানে? আরে সেদিনকে যে সোবান চাচার ভাইয়ের বিয়ে গেছিলাম, ও ও ওই যে ভাবি সাইজেই ছিল, হ্যাঁ, হ্যাঁ। এই দাও সেই সময় ছবিটা আমি তো উঠালাম। ও এই দাও এই দাও, এটা এটা দাও। এই 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 এই, এই 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 তো হ্যাঁ। ও দেখছো? এক জায়গায় চলছো? আরে বেটা, আচ্ছা আচ্ছা যাও, দেখছো? একটু উপকার করিস কেন ভাই, আমার মেলা উপকার হবে বুঝলি। আচ্ছা আচ্ছা, আমি ব্যবসা বাণিজ্য করে তোর কিস্তি নিয়ে চিন্তা করা লাগবে না, আমি দিয়ে দেবো অনেক। রাখ ভাই, এটাই মনে রাখো, আবার আচ্ছা। ইন্ডিয়া মিন্ডিয়া পালাই যাবো। ঠিক না আছে, না রাখ ভাই। যাবো না, আমি 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 চলে গেলাম, আমি আচ্ছা, যাবো। আচ্ছা। অনেক ব্যাপারটা হলো কি, এই নিরিবিল স্থানে সবাই ডাকছি কি লেগে জানো? ডাক্তার একটা রিপোর্ট দিচ্ছে, ডাক্তার কইতাছে নাকি আমার নাকি মহা একটা রোগ ধরা আছে, বুঝছো? এর লেগে সবাই আজকে নিরিবিলি আমার এই বাগান বাড়ি ডাকছে। ওর এত বড় বাড়িতে তুমি বাগান বাড়ি ডাকছো? এই কথাটা ডাক্তার এমন কি রোগের কথা কইছো তোমার? এই যে রোগের কথা কইছি এটা তো কইতে পারতাছি না, মাগার এর লাগেই তো প্রবলেম হইতাছে। যে রোগটা কইছি কইতে তো পারতাছি না পাবলিক প্লেসে। আর আমি সবারে খবর দিতে, সবাই আইতাছে, সবাই আইলে ও বিভিন্ন জায়গায় আমার যে যেগুলো নেওয়া আছে, যেগুলো আমি টেন্ডার করে পাইছি, এগুলো সবাই এক করে বুঝাই দিন, বুঝছো? এই জন্য রবি টবি জমা আছে, এই সবগুলো রাখছি, বুঝছি? তো তুমি যাও, তুমি যাও তোমার কাজটা সেটা চালু করে চলে আসবো, বুঝছো? হ্যাঁ, লেট করো না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, চলে যাও। তোমরা কি এই এলাকায় থাকো? তোমরা কি মানিককে চিনো? ওরে কোথায় পাওয়া যাবে এখন? ওই জায়গা পাবো, ওই জায়গা কোন জায়গায় এটা? ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। যাও। ঠিক আছে, তোমরা যাও। এই তোমার নাম কি? মানিক। হ্যাঁ, এই সেট দাও। তুমি সেদিনকার গরু চুরি করতে গেলো? কিসের গরু? হ্যাঁ, কিসের গরু? তুমি তো গরু চুরি করিস। গরু? আমি কোনোদিন একটা মুরগি চুরি করে দেখলাম না, আর তো গরু। হ্যাঁ, গরু কোথায় আছে? আমি জানি না। তুমি এই আইডি কার্ডটা দেখি। আইডি কার্ড কার্ড দেখি তো, আমার আইডি কার্ড। তোমার আইডি কার্ড।
তুমি জানো না কোথায় তোমার আইডি কার্ড? আমার কয়েকদিন 15 দিন আগে মানিব্যাগ সহ হারাই গেছে। তুমি জিডি করিছো? হ্যাঁ? তুমি জিডি করিছো? না, জিডি করি। কেন জিডি করনি? জিডি করার সময় পাই না। আমি হলো ডন সাহেবের একটা ঝামেলা হচ্ছে, সেখানে যাচ্ছি ভাই। এখন আমার এই বিরক্ত করেন না, আমার কাজ কোন আছে। ডন সাহেব? আলম ডন। হ্যাঁ, চলো সেই জায়গায় চলো। চলেন, চলেন। তার কাছেই শোনেন আমি চোর কিনা। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আরে চলো, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আরমান আহো আহো বহো বহো। মিন্টু ভাই কি অবস্থা? অবস্থা আমার তো কপাল পড়ার মতো একটা লাইন হয়ে গেছে। আরে তোমার কপাল মায়া কি পড়ছে? কপাল তো আমার পড়ছে, তুমি মনে নাই? শুনছি তোমার একটা কি একটা বড় সড়ো কি রোগ হয়েছে। টেনশন টেনশন টেনশন। এখন এই আমার তো বউ লয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? ওই যে রবি। মানে আমগো রবি? হ্যাঁ, তোর মেয়ে, তুমি একটা, তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা। তোমার বউ রবি নিয়ে যাবে কি লাগা? কি হয়েছে কি? আমি ওই লোন উঠাইতে দিয়েছিলাম রবি রে, আর আমার ওই বউর ছবি এক জায়গা করে লোন উঠাইতে দিয়েছিলাম। তো রবি এই ফাঁক ফাঁক পাইয়া মোটামুটি সুযোগ আমার বউটা লয়ে গেছে। বউ লয়ে গেছে? বউ লয়ে গেছে। আর তুমি বউ বাধা দেবা না? বউ এখন আমার কথা না শোনে না, ওই কাগজপত্র দেখাইতেছে যে ও বউ আমার। আচ্ছা, ঝামেলা বললাম, যাও এটা পরে শুনতেছি। রবি হোক। কিস্তি আমি দেব। আসসালামু আলাইকুম ভাই। রবি কি খবর? ভালো আছেন? ভালো আছি আমি, মরতাছি আমার জ্বালায়। তুমি কি করতেছো? তুমি মেয়ে আরেকজনের বউ লয়ে গেছো গা। তা বলিস। ওই যে ভাই কই যাচ্ছে, তুমি ওর বউ লয়ে গেছো গা। আবার তুমি মিথ্যাবাদী। কি কই যাচ্ছে? আর ঘরে বউ কার একটু খবর নিয়ে দেয়। আমার বউ বউ পাইছো কি? বিয়ে করছিনি। কবে বিয়ে করছো? আপনি কাগজপত্র দেখেন, আমার বউটা। আচ্ছা, কাগজ দেখাইতেছে যে এক জায়গায় ছবি তুলছে না, ওই যে সমিতির লোন করার সময় সেই কাগজ দেখাই কয় বউ আমার। তো ওয়ারে দিয়ে তুমি সমিতি তোলাইছো কি লাগা? কি করবো, ওই যে আমার তো আইডি কার্ড নাই। এ ভাই, আলা একটা বাট পার, আলা রোহিঙ্গাটার আইডি কার্ডও নাই। যে জন্য ডাকছেন সেটা কোন সবাই রে? ওইটাছে কি যে রোগ আমার ধরছে, আমি তো বেশি দিন বাঁচুন না। ডাক্তার কয়ে দিয়েছে হয়তো বা 15 দিন 20 দিন বাঁচুন। তা আমার এত সহায় সম্পত্তি কি আর খাইবো? মাছঘাটটা যেটা আমি, মাছঘাট আপনার? হ্যাঁ যেটা আমি লইছি, আচ্ছা আচ্ছা, ওটা তুমি আচ্ছা, খাইও। ঠিক আছে। আর এমনি কি করবা? এমনি ডাব গাট আছে না, ডাব গাটটা বুঝছো কি কইছি? ওই যাক, ওই যে বাস স্ট্যান্ড যে লেবার, ওই যে লেবারটা বাড়ি করে না ওটা, আর ওটা তুমি খাইও মেয়া, বুঝছো? হ্যাঁ কো না ভাই। হ্যাঁ করো ওই সবাই তো সব খাইতে দিলেন, আমি কি খামু? তুমি পায়খানা খাইবা, পায়খানা। কষ্ট রে বুকে কষ্ট। বাবা এটা কি করলেন ভাই? কান্দার কি? ছোটবেলা থেকে আমি আপনার সাথে বড় বড় হয়েছি, আপনি কোলে ভিডিও করে মানুষ করতেন। হ্যাঁ করছি। তা আপনি লাগলে ওই ফাঁকা থাকাইলে আবার 2-3টা জুতার বাড়ি মারতেন। তো সবাই সামনে এটা কি করেন? পায়খানা খাবো। আরে পায়খানা মানে টয়লেট খাইবা মেয়া, বুঝো না? টয়লেট খাইবা। সমস্যা পায়খানা খাওয়া যায়নি। বুঝতে পারছি, ও বোঝে না ইমরান, ওর বুঝাও কও, বুঝো না, বুঝছো? আরে আমি এই যে বাথরুম বা পায়খানা যে আমি লই না, এটা টেন্ডার লই, বুঝছো? এটা তোরে খাইতে কইছি। বুঝছো কি বলেন না ভাই? আরে বাথরুম টেন্ডার দিছি না, টেন্ডার ড্রপ করে যে বাথরুম পায়খানা পাবলিক টয়লেট গুলো পাই না, এটা খাইতে কইছি বেটা। এই পায়খানা? হ্যাঁ। আরে না মেয়ে ভাই, আমি সব পায়খানা খাইলাম। বাংলাদেশে যত পায়খানা আছে। আরে বাংলাদেশে সব তুমি খাইতে পারবা, যে কয়টা আমি টেন্ডারে কোন পায়খানা, হ্যাঁ নতুন পুরো হেগুলো খাইবে না। চিন্তা করেন না মেয়ে ভাই, আপনার পায়খানা আমি খাইয়া হজম করে এলাম একদম। ওই পায়খানা খাইয়েই তো আমি আজকে আমি ডন বাচ্চা। না বুঝে, বুঝছো? না বুঝে কথা বুঝে না দেখে এলে ওই তো প্রবলেম। এই মানে এতক্ষণ লাগে, ও গেল কোন সময় ফিরে আইবো না? কি জানি কোথায় গেছে, খোঁজ নেবো নাকি? যাই দেখবো একবার। এমনি হয় না, কোথায় কি আছে না আছে। মানে গাইস, এই মেয়া তোমার আবার সময় হলো মানে? আমি তোমার ধরে আসছিলাম, তখন এরা আমার ধরে নিয়েছিল। এরা বলতেছে যে আমি নাকি গরু চুরি করি। আর কি এটা মজার মূলক নাকি? একটা পোলারে পাইলেই মেয়া গরু চোর গোবেন, কারা এরা কারা? আমরা সিআইডি। আমার জানা মতো ও একটা মুরগি চুরিও কোনদিন করা বলতেছেন। অফিসার আপনাদের মনে হয় ভুল হচ্ছে। আমাদের কোনো ভুল হচ্ছে না, এবং ঘটনাস্থলে আমরা এর আইডি কার্ড পাইছি। আর আমার কথা হলো, আইডি কার্ডটা, তোমার আইডি কার্ডটা চুরি হয়েছে বা ছিনতে যাই হোক না কেন, তো তুমি তোমার এই থানার জানাবে না? আমাদের পাত্রবর্ষী যে থানাগুলো থাকে সেখানে যেটা জিডি করতে হয়, এই সাধারণ নলেজটা তোমার থাকবে না? মানে আমি আপনার অফিসে আসতে আসছি, এসে আপনার অফিসারের সাথে কথা বলবো, কিন্তু ওর কোনো পার্সেলিং করেন না, কি বুঝছি? ঠিক আছে, আমরা সেটা অফিসে নিয়ে যাচ্ছি, আপনি অফিসে এসে দেখা করি। হ্যাঁ আবার দেখা হবে। ওকে ওকে ওকে। ফোন দিছে? ও রবি ভাই ফোন দিছে, দেখি ইমার্জেন্সি কল হতে পারে। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। আরমান ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, যে আমাদের বাইরে ওই সমস্যা। মেয়ে কই? কোন মেয়ে স্যার? যে মেয়ের নিয়ে চলে আসা হইছে না, আমি তো কোনো মেয়ের নিয়ে চলে আসি নাই। তাহলে মোবাইল নাম্বার কার? মোবাইল নাম্বার তো আমার না। তাহলে এই ভোটার আইডি কার্ডের নাম্বার কার? ভোটার আইডি কার্ড আমার, কিন্তু স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে। তুমি বলো যে মেয়ে কোথায় আছে তাই বলো। চলে ওইখানেই চলে। কার্যক্রম যার যা বুদ্ধি দিছি চুপচাপ চলতেছে তো ভাই? হ্যাঁ খুব ভালো চলতেছে। তুমি ছিলেন একটা রোগে দেখা দিলো রবি, আমি রোগটার নামটাই তো শুনলাম না এখনো। হ্যাঁ ভাই, রোগটা কি একটু বলা যাবে আমাদের? তোমরা তো চাপাচাপি করতেছো আর গোপন করে তো লাভ নাই, যেহেতু এনে কেউ নেই, সবই আমার নিজস্ব। এই ডাক্তার কইতাছে কি, আমার যে পেটে ব্যথা ছিল না, ডাক্তার কইতাছে কি আমি নাকি 2 মাসের পেট নেই। হাই হাই, এটা কি কথা? মে ভাই, এটা তো গত বছর আমাদের গ্রামে আমার নানা মারা গেছে এই রোগে। এটা মারাত্মক সহজে রোগ। আকাম কুকাম তো জীবনে কম করো নাই, হইতেও পারে তোমার এই রোগ। বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে, বিশ্বাস করব কারে আমি। ওই মা, আমার জীবনে আমি কোনদিন আকাম কম করছি আমার তো মনেই পড়তাছে না। আমি কইতাছো কি তুমি কাটা গেল লবণ দিতেছো না? আমি এই কোনো কথা রবি? এই আপনার ভিতরে খবর তো হে জানে, আমি তো এর জন্যই তো, আরে আমি যে কি পাল্টাছি দেখছো, কি পাল্টাছি। এই আমার এই পায়খানায় নতুন একটা লোক নিয়োগ দিচ্ছি, ভালো করছি। তাহলে আমি সেখানে চলে গেলাম। পায়খানা যারা নিয়োগ দাও জানি বাস পায়খানা খায় না বড়াই খেয়াল রাখতে, বুঝছো? পায়খানা না খায়, যাও, না দোয়া করুন, আমি যাও, চলে যাও। গেলাম। সবাইরে সবকিছু দিয়েই তুমি আর আমি তাহলে এই বসে বসে আকাম করবে। আবার ওই যে রবি কই গেল না, এটা বলে সয়সে রোগ, ধারে কাছে তো গড়ি। দাঁড়াও ডাক্তার কোনো হ্যালো হ্যালো, ডাক্তার, আপনি ডন সাহেব বলছেন? বলছি ডাক্তার ভালা নাই যা কথা কইছেন বুঝছেন, আমার এই সহান সম্পত্তি যা ছিল এই আমার পোলা পান্ডাইকা সবাই দিয়ে দিছি, বুঝতেই তো আছে। যে একটা রোগের কথা কইছেন, মানুষ বাঁচে। না, টেনশন করার কিছু নাই, আসলে আমাদের একটা মিস্টেক হয়েছে। কি এর মিস্টেক? টেনশন করুন না। আমি প্যাটনেট এই কথা শুনলে মানুষ কি কয় মনে করে? উত্তেজিত হয়ে না, ঠান্ডা মতো আমার কথাটা শুনেন। আপনি কি ঠান্ডা একটু ভালো করে আমার কথাটা শুনেন, আমাকে বলতে দেন। বলেন। মানে আপনাকে যে রোগের কথা বলা হয়েছে, হ্যাঁ। রিপোর্টটা ভুল আসছে, ওটা আসলে আপনার না। হ্যাঁ? ওটা কার তোলে? ওটা অন্য এক মহিলার, আপনাকে আপনার নামে দিয়ে দিচ্ছে। আমার মনে হইতেছে কি ডাক্তার জানো, এই মিন্টু ভাই খবর ভালো, আমার মনে হইতেছে ডাক্তারকে ধরে গারান দরকার, বুঝছো মেয়া? আচ্ছা রাখো। আচ্ছা তোমার কথা। এই মিন্টু ভাই কি হয়েছে? আরে তোর ডাক্তার হয়তো মিথ্যা কথা কইছে। কোনো রোগ হয় নাই? না কোনো রোগ হয় না। ডাক্তারের দেখ গাড়াই চলেন। ডাক্তার যে গাড়া তো ব্যাকের খবর দে। ফোন লাগা সবাই। রবি আমার পায়খানা ফেরত দিতে কও, ওর পায়খানা খাওয়ানো লাগবে না, আমার পায়খানা আমি খামু। বেশি ইনকাম ওই জায়গাটা, বুঝছো? সব ফেরত আনতে হইব। কেডা কথা আছে, ব্যাকের খবর দাও, তাদের খবর দাও। ওঠেন মিয়া, ওঠেন ব্যাকের খবর দেন। জায়গায় আহো চালু করে আহো, সবাই চালু করে আহো মিয়া। এইবার বুঝবি আনে, আমি তো লগাইতে আছি। রবি তুমি এটা কি করো? এই তো সমিতির টাকা দাও না কে? সমিতির টাকা দাও না, সমিতির টাকা আমি দেবো। আমি উঠাইছি সমিতি, আমি উঠাইছি। কেটে উঠেছে। আইতে আছে সমিতির লোক, সিআইডি লোক লয়ে বসরিয়া নেই বাড়া। তুই যাবি জেলখানায়, আমি আমার বউ লইয়ে যাবো ঘরে। মানে কি? মানে কি এইবার এই তো বুঝবি আনি, সমিতির লোক আইতে আছে। এই সমিতির টাকা দাও না, কিস্তি দাও নাই? আমি দেবো কা? হ্যাঁ, আমি কি সমিতি উঠাইছি? আরে আল্লাহ, আমি সমিতি উঠাইছি। এ দাঁড়াও, আজকে তারিখ কত? মামলা হইছে, মামলা হয়ে গেছে। 1.5 বছর পার হয়ে গেল, একটা কিস্তিও দাও নাই? মামলা হয়ে গেছে, বুঝবা আনে সমিতির লোক আইতে আছে। আরে কপাল, আমি কারে বিশ্বাস করলাম? হ্যাঁ, আমি সমিতি দেবো, তুমি আমার বউ দেছো, তুই বউ লেগে গেছো, আমি সমিতি দিনে। তোমার তো এটা কথা ছিল না, তোমারও তোমার এটা তো কথা ছিল না। যে তুমি কিস্তি দিয়ে বউ নিয়ে যাবা।
তোমার ওইটা কথা ছিল না তুমি আমার বউ নিয়ে যাবা। হ্যাঁ, আমার বউ ফেরত দাও, এখন তুমি যাবা জেলখানায়, আমি যাবো ঘর। যাই, আমি যাই। তোর ঘরটা তোমার চিনাই দেওয়া লাগবে না, এই দিরে। হ্যাঁ, বুঝবি আনি। হায় রে আল্লাহ, কত বড় পাকা শয়তান! হ্যাঁ, এখন আমার কি উপায় হবে না? তো আমার আইডি কার্ড দাও, মামলা তো আমার নামে হয়ে যাবে। আমি কি কাম করলাম? আমি আইডি কার্ড দিয়ে দিলাম ওরে। হ্যাঁ, এখন ওরে আল্লাহ, তোমাদের আইডি, ওনাদের পুলিশ মুলিশ চলে আসে, আমি গেলাম। আসলে আইডি কার্ড এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, এই আইডি কার্ডকে অবহেলিত করা যাবে না। আইডি কার্ড অমূল্য সম্পদ। আজকে এই আইডি কার্ডের জন্য আমরা অনেকে আপনারা হয়তো বা দেখছেন যে এই আইডি কার্ডের যে সময় হাসপাতাল হোক, বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা যেখানে হোক না কেন, আপনার নামটা যে সময় লিপিবদ্ধ করবে, যদি আইডি কার্ড দিকে করে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপরে মনে করেন যে আপনার আইডি কার্ডটা সবসময় সংরক্ষিত রাখতে হবে। যদি সংরক্ষিত না রাখেন, তাহলে আপনার এই নাটকে দেখেছেন যে কোথায় চুরি হয়েছে, তার আইডি কার্ডটা হারায় যাওয়ার পরে সেই চুরির অপবাদ কিন্তু তার নিতে হয়েছে। কিন্তু যদি এই আইডি কার্ড যদি আপনার হারায় যায়, আপনি তৎকালীনই আপনার পার্শ্ববর্তী যে থানা থাকবে, অবশ্যই থানাকে অবগত করবেন এবং জিডি করবেন। এটাই হলো আজকে আমাদের নাটকের মেসেজ। আইডি কার্ড সুরক্ষিত রাখবো, সুন্দর স্বাভাবিক জীবন গড়ব।